আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, রান্না করে তারপর খাবো, আপনাদেরকে সবটাই দেখাবো। এই দেখতেই তো পাচ্ছেন, ফার্স্টেই পাটা দিয়ে পাটার মধ্যে আদা রসুনটা বেটে নিলাম, তারপরে গরুর মাংসটাকে একদম সব মশলা দিয়ে মেখে নিয়েছি। আস্ত গরম মশলা দিয়েছি, লাস্টে দিব আমি গুঁড়ো গরম মশলাটা আর কি, নাহলে তরকারির কালারটা একটু কালচে হয়ে যায়। তারপর বসিয়ে দিলাম মাংসটা, আর একটু আলু কেটে নিয়েছি, হালকা পাতলা আলু দিব, এই তো দিয়ে দিলাম লাস্টে। আলুটা হয়ে এসেছে আর আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আর কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে না? আমার কাছে খুব এরকম লাল লাল মাংসের কালার থাকবে, তাহলেই তো মাংস খেতে ভালো লাগবে, তাই না? আর আমি একটু কষা মাংস নিয়ে নিলাম খেতে। কষা মাংস খেতে না জাস্ট ওয়াও লাগে। তারপরে এই তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি কিন্তু দিব ধনিয়া পাতা। মাংসের মধ্যে ধনিয়া পাতা কেমন একটা না, অনেকে খান না, কিন্তু যারা খান তারা বোঝেন এটার টেস্টটা আসলে কীরকম। আপনারা একবার মাংসের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর মাংসের রেসিপি, এরকম মাখা মাংসের রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রেসিপিটা দিব। আর দেখুন কি সুন্দর হয়েছে না, আর মাংসটা খুবই টেস্টি হয়েছিল। আমি পরে তো ভয়েস ওভার দিচ্ছি, আগেই খেয়ে নিয়েছি, খুব মজা হয়েছে। এই তো আমার মাংসটা কমপ্লিট। আসলে আমি পুরো টানা একদিন ভাত খাইনি, ডায়েটে ছিলাম। আজকে দুপুরবেলা এখন খাবারটা খাবো আর কি, একদিন পর খাবার খাচ্ছি। আর একটু বেগুন ভাজাও করে নিচ্ছি, শুধু মাংস খাবো, একটু বেগুন ভাজা করে নিয়েছি একদম অল্প তেল দিয়ে, যেহেতু তেলটা আসলে ওয়েট গেইন করে। আমি কেন জানি বুঝি না, কেন জানি আমি না খেলেও অল্প একটু খেলেও আমার ওয়েট গেইন করবেই, মানে ওয়েট লস সহজে হতে চায় না। অনেকে দেখি যে অনেক খায়, প্রচুর খায়, বাট মোটা হচ্ছে না। আমি যদি ওরকম হতে পারতাম না, কত যে ভালো লাগতো। এই তো আমি মেনুগুলো দেখিয়ে দিলাম, বেগুন ভাজা, গরম গরম ভাত, তারপরে হচ্ছে গরুর মাংস। এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। এই ভাতটা কিন্তু আমি খাবো না, এটা আমার হাজব্যান্ডের জন্য বেড়ে দিচ্ছি, আমি নেক্সটে খাবো। তো আমি ওকে গরু মাংস দিয়ে দিলাম, বেগুন ভাজি, তারপর সালাদ ছিল, টমেটো, শসা, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। ওকে খাবারটা দিয়েছি, ও খেয়ে বলছে যে আজকের মেনুটা দারুণ হয়েছে, মানে বেগুন ভাজা এরকম বোনা বোনা খেতে সবাই পছন্দ করে। এই তো সব আমি ওকে দিয়ে, সবাইকে দিয়ে এখন নিজে বসে গেলাম। অল্প করেই খাবো আসলে, যেহেতু ডায়েটে আছি, আমি ঝোল টোল বেশি একটা খাবো না, অল্প করে খাবো। এই তো ভাত নিয়ে নিয়েছি। বেগুন ভাজাটা এরকম চাক চাক করে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর দেখুন আমি মরিচটা কিন্তু একদম ফালি করে দেইনি, মাঝখান থেকে হাফ করে দিয়ে দিয়েছি, মাঝখান থেকে জাস্ট ভেঙে দিয়ে দিয়েছি, আমি ফালি করিনি, তাহলে এটা ডোলে খেতে জাস্ট ওয়াও লাগে। এরকম মরিচ আমি সব তরকারিতেই আমি মরিচ আস্ত ইউজ করি, পরে ডোলে ভাতের সাথে ডোলে খেতে খুব টেস্টি লাগে। এই তো বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত আর মরিচ, হা হা হা, কী যে টেস্টি হয়েছিল না, আমার কাছে খুব ভাল লাগে। তো এই তো খেয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডও ওদিক দিয়ে খাচ্ছে, আর আমি বেগুন ভাজাটা খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই লোভ হচ্ছে, একদম টেস্টি খাবার সবারই খেতে ভালো লাগে। আর আমার তো জ্বর ছিল, এখন আমি একটু সুস্থ আছি, এখন আমার কাছে খুবই টেস্টি লেগেছে খাবারটা। তারপর একদিন পর ভাত খাচ্ছি, ভাতের মতো শান্তি কিছুই নেই, মানে কি বলবো। ভাত যদি আমাকে তিনও বেলা মানুষ দেয় আমি তাও খেতে পারবো, কিন্তু আমার ওয়েটটা একটু বেশি, তার জন্য আমি ভাতটা অ্যাভয়েড করি, সকালবেলায় খাই না, রাতেও খাই না। আর এখন তো পুরো একদিনই পুরো না খেয়ে থাকি, পরের দিন আবার খাই, একদিন পর পর ভাত খাই দুপুরবেলায়, এরকম করে খাচ্ছি। দেখি কতটুকু লস হয় নাকি কোনো, মানে আমি মনে করি কি, এই যে ওয়েট লসের জন্য আপনার স্লিম থাকতে আপনি ওয়ার্কআউট করলেই খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়। আমরা তো তখন করিনি, এসব পাত্তা পুত্তা দেয়নি, মানে ইয়াং এইজের তো ভেবেছি আরে কমে যাবে, অত বাড়বে না, বাট আমার এখন দেখছি দিন দিন বেড়েই চলছে, না খেলেও বেড়ে যাচ্ছে। এই তো এখন গরুর মাংস নিয়ে নিলাম,
একদম গরম গরম। তারপর একটু সালাদ নিয়ে নেবো। এত টেস্টি হয়েছিল না, মুখে লেগে আছে আমার এখনও মাংসটা। আর হ্যাঁ, সবাই কিন্তু কমেন্টস করবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই করবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এখন মাংস নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, আর একটু সালাদ নিয়ে নিলাম। কি শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।